সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালামুন আলাইকুম। আমরা কেন হাদিস মানি না? অনেকে বলে থাকেন যে আপনি যদি হাদিস না মানেন তাহলে আপনি কোরআনের কোনো বিধি-বিধান মানতে পারবেন না। যে হাদিস অস্বীকার করলো সে আসলে কোরআনই অস্বীকার করলো। তো ভাই, আপনার কথার খুব জোর আছে। তো যাই হোক, আমরা কেন হাদিস মানি না এ বিষয়ে আজকে একটু আপনাদেরকে দেখাবো, যদি আপনারা হাদিসগুলো বের করে দেখেন। আর আজকে আমি আপনাদেরকে এমন একটি প্রশ্ন করব, আমার মনে হয় এই পর্যন্ত এই প্রশ্ন আপনি কারো কাছে শোনেননি। সে বিষয় নিয়ে কথা পরে বলবো। তো দেখেন, বুখারী গ্রন্থে যা লিখে গেছে, মুসলিম শরীফ তার গ্রন্থে উল্টাটা লিখে গেছে। এক হাদিসের সাথে আর এক হাদিসের কোনো মিল নাই। এবং কি বুখারী শরীফের এক হাদিসে একরকম, আরেক হাদিসে আবার আরেক রকম। ঠিক আছে, আপনি আসলে কোনটা মানবেন? আপনারা তো বলেন যে আপনারা হাদিস মানেন না, আপনারা হচ্ছে হাদিস অস্বীকারী, আমরা হচ্ছে কাফের। তো ভাই, আপনি যদি বুখারী শরীফের, বেশি দূরে যাওয়া লাগবে না, 3 নাম্বার হাদিস এবং যদি 4955 নম্বর হাদিস অর্থাৎ 4955 নম্বর হাদিস, এই দুটি হাদিস যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আল্লাহ কয়টি আয়াত নাজিল করেছিল সর্বপ্রথম। তো আপনি যদি বুখারী শরীফের 3 নাম্বার হাদিস দেখেন, সেখানে দেখতে পাবেন যে 96 নম্বর সূরা আলাকের 3টি আয়াত নাজিল করেছিল আল্লাহ। আবার যদি 4955 নম্বর হাদিস, 4955 নম্বর হাদিস যদি আপনারা পড়েন, সেখানে দেখবেন যে 5টি আয়াত নাজিল করেছে। সূরা আলাকের 96 নম্বর সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়েছে। এরপর যদি আপনি মুসলিম শরীফ দেখেন, মুসলিম শরীফের 293 নম্বর হাদিস দেখেন, সেখানেও দেখবেন যে সূরা আলাকের 96 নম্বর সূরা আলাকের আল্লাহ 5টি আয়াত নাজিল করেছে। তাহলে দেখা যাচ্ছে যে এই বুখারী শরীফের 3 নম্বর হাদিসের সাথে এই যে বুখারী শরীফের 4955 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 293 নম্বর হাদিসের সাথে কোনোভাবেই মিল নেই। এক হাদিসে বলতেছে 3টি, আর এক হাদিসে বলতেছে 5টি। তো আপনার আমার কথা সেটি ভুল হতেই পারে, কিন্তু আল্লাহর একটি বিধান, তো কয়টি আয়াত নাজিল হয়েছে সেটি ভালো করে কেউ বলতে পারতেছে না, নির্দিষ্ট করে কেউ বলতে পারতেছে না যে আসলে কয়টি আয়াত নাজিল হয়েছে, এ বিষয়ে কেউ বলতে পারছে না। তো আপনি যদি সেই হাদিসগুলো পড়েন, সেখানে দেখতে পাবেন জিবরাইল তার কাছে ওহী নিয়ে এসে বলল, পাঠ করো তোমার রবের নামে। সে বলল, আমি পড়তে পারি না। তারপর তাকে চাপ দিল, সে বলল, আমি পড়তে পারি না। আবার বলল, পড়ো। সে বলল, আমি পড়তে পারি না। তারপর বলল যে পাঠ করো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছে মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে, শিক্ষা দিয়েছেন মানুষকে কলমের দ্বারায়। পাঠ করো রবের নামে, মানুষকে শিক্ষা দিয়েছেন মানুষ যা জানত না। তো এইভাবে 3বার চাপ দেওয়ার পরে সে পড়া শুরু করেছে। তো এখানে কিন্তু একটা প্রশ্ন জাগে, তো একবার চাপ দিলেই তো সে পড়তে পারত, 3বার কেন দেওয়া লাগবে? আরও মজার বিষয় হচ্ছে যে ফেরেশতা বা জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে সে এসেছে, সে জানে না যে এই ব্যক্তি আসলে লেখাপড়া জানে না। আল্লাহও কিন্তু জানে না, ঠিক আছে, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সে লেখাপড়া জানে না। তাহলে একজন অশিক্ষিত লোক, পড়ালেখা জানে না, তার কাছে আল্লাহ এই সর্বপ্রথম পড়ার আয়াত কেন দিল? অন্য আয়াতেও তো কোরআনে আমরা দেখতে পাই যে আপনি বলুন। তারপর আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে যে আসো আমি তোমাদেরকে পড়ে শোনাই যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য হারাম করেছে। এইভাবে তো আল্লাহ শুরু করতে পারতেন, তাদের কথা যদি আমরা ধরে নিই। সূরা আনামের 151-তে এটি পাবেন যে আপনি বলুন, আসো আমি তোমাদেরকে পড়ে শোনাই। তারপরে অনেক আয়াতে আপনারা দেখতে পাবেন যে আপনি বলুন যে তোমাদের জন্য তোমাদের প্রতিপালক এই বস্তু হারাম করেছে।
তো কথা হচ্ছে যে তারা হাদিসকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে, এখন কোরআন কোথায় যায় যাক সেটি তাদের আসলে দেখার বিষয় নয়। এটি হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। হাদিস কিভাবে প্রতিষ্ঠিত করা যাবে, কোরআন গোপন থাক, তাতে কোনো সমস্যা নেই। শুধু তারা নাম ব্যবহার করবে যে তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু ওখানে দুনিয়ার আজব দিনের গজব কাহিনী হবে। তো আমি আপনাদেরকে এই হাদিস অনুসারেই আপনাদের কাছে একটি প্রশ্ন করব। এই প্রশ্ন হয়তো বা আপনি জীবনে শুনেছেন কিনা জানি না, যাই হোক। তো আপনাদের কথা অনুযায়ী যদি সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়, তো সূরা আলাকের প্রথম আয়াতে বলা হচ্ছে পাঠ করো তোমার রবের নামে, ঠিক আছে? তাহলে শুরু করতে হবে রবের নামে, পড়া শুরু করতে হবে রবের নামে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার কাছে তো সর্বপ্রথম বলা হচ্ছে পাঠ করো তোমার রবের নামে। তো রবের নাম কিভাবে নিতে হয়, রবের নামে কিভাবে শুরু করতে হয়, তাহলে সেটি সে কোন কিতাব থেকে আসলে সেটি শিখে নিবে? প্রশ্ন জাগে কিনা একটু চিন্তা করে দেখুন। তাহলে শুরু করছি আল্লাহর নামে পরম দয়ালু, মানে শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে। আমরা তো এইভাবে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ তো এটি কিভাবে শুরু করবে? তো আমরা যদি সেটি দেখতে চাই যে আমরা শুরু করছি আল্লাহর নামে, যদি আমরা 27 নম্বর সূরা নামলের যদি 30 নম্বর আয়াত দেখি, সেখানে দেখতে পাই যে বিলকিস নামে সাবা সেই সুলাইমান নবী তার কাছে একটি পত্র মানে চিঠি পাঠিয়েছিল, সেখানে শুরু করেছে আল্লাহর নামে। আরও যদি সূরা হুদ পড়ি, আমরা সূরা হুদের নবী দেখি যে নৌকা যখন সে উঠেছিল তখন বলেছিল যে এটা আল্লাহর নামে চলবে, আল্লাহর নামে শুরু করছি আমরা, আল্লাহর নামে এটি চলবে, আল্লাহর নামে তারা যাত্রা শুরু করেছে। তো আমরা এইভাবে কিন্তু দেখতে পাই, কিন্তু তাদের যে ইতিহাস বা তাদের যে হাদিস সেই অনুসারে দেখতে পাই যে যে 5টি আয়াত নাজিল হয়েছে। তাহলে 5টি আয়াত যে নাজিল হয়েছে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নামে কিভাবে শুরু করলো? এই আয়াত তো আগে তাকে শেখানোর দরকার। তাছাড়া সে কিভাবে শুরু করবে? সে কি তার মন করা শুরু করবে? উত্তর হচ্ছে না। কেন করবে না? কারণ বিধান শুধুমাত্র দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সূরা ইউসুফ 12 নম্বর সূরা ইউসুফের যদি আপনারা 40 নম্বর আয়াত দেখেন, 67 নম্বর আয়াত দেখেন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন যে তারা যে বলছে যে সূরা আলাকের সর্বপ্রথম 5টি আয়াত নাজিল হয়েছে, কিন্তু 5টি আয়াতের শুরুতে তো আল্লাহর নামে কিভাবে শুরু করতে হবে সেটি তো নাই। এখন আপনি বলতে পারেন যে হচ্ছে আমরা তো এই সূরার সামনে দেখতে পাই, তো প্রত্যেকটা সূরার সামনেই তো আছে, তাহলে সেটি আমরা কিভাবে বুঝবো যে হচ্ছে এটি আসলে এইভাবেই দেওয়া হয়েছে? তো বিষয়গুলো নিয়ে একটু আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। কারণ তারা সূরা ফাতিহার দেখেন বিসমিল্লাহ এই আয়াতটিও কিন্তু তারা ধরে তাদের গণনা হিসেবে, কিন্তু আবার সূরা তাওবার সামনে তারা বিসমিল্লাহ দেয়নি। তো এইগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন আর কি। আমি আপনাদেরকে কিছু কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলো আপনারা একটু নিয়ে ভাববেন, তাহলে বিষয়গুলি বুঝতে আমার জন্য সহজ হবে, আপনাদের জন্য সহজ হবে। তাহলে আমরা সবাই মিলে এই সত্যটা খুঁজে বের করতে পারবো, ঠিক আছে? তারা যে বলছে সে কথাগুলো কতটুকু মিথ্যা, তখন আপনিও বুঝতে পারবেন, আমিও বুঝতে পারবো। কোরআন তো সবাই আসলে শুধু আরবিতে তেলাওয়াত করে আমরা রেখে দিই, কিন্তু এর অর্থ তো বোঝার কখনো চেষ্টা করি না। আর এই হাদিসগুলো দেখেন, মুসলিম যা বলছে বুখারী তার উল্টা বলছে, বুখারী যা বলছে মুসলিম শরীফ বা অন্য কিতাব তার উল্টাটা বলছে। একটার সাথে আরেকটার সাথে কোনোভাবেই মিল নেই। যেমন আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে বুখারী শরীফের 3 নম্বর হাদিস এবং 4955 নম্বর হাদিস, মুসলিম শরীফের 293 নম্বর হাদিস আর বুখারী শরীফের 3 নম্বর হাদিসের সাথে কোনোভাবেই এখানে মিল পাওয়া যাচ্ছে না। এক হাদিসে বলছে যে 3টি আয়াত নাজিল হয়েছে, আর এক হাদিসে বলা হচ্ছে যে 5টি আয়াত নাজিল হয়েছে। তা আপনি কোনটি মানবেন? আল্লাহর বিধান কি এরকমভাবে বর্ণনা করছে? একজন বলছে 3টি, একজন বলছে 5টি। আবার প্রশ্ন তো এখানে আপনাদেরকে বললাম
যে পাঠ করো তোমার রবের নামে, তো রবের নামে তো আগে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে অবশ্যই। তো তাদের হাদিস অনুসারে কিন্তু আমরা দেখতে পাই যে এই যে 5টি আয়াত, তো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতে হবে আল্লাহর নামে, সেই আয়াত কোথায়? সেই আয়াত কখন নাজিল হয়েছে? কোনো হাদিসে আছে? সেটি কেউ দেখাতে পারবে? দেখালে আপনারা দেখান, তাহলে বুঝবো যে না আপনাদের হাদিস সহি ঠিক আছে। কেউ দেখাতে পারবে? আমার জানা মতে কেউ দেখাতে পারবে না। যদি পারেন প্রয়োজনে আমার এই ভিডিও আমি ডিলিট করে দেব, কিন্তু মানুষকে আর ধোঁকা দিয়ে বোকা বানান না, বোকা বানার সুযোগ নেই আর, কারণ মানুষ এখন সত্য জানার জন্য সবাই আগ্রহী।